এবারের বাজেটে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বরাদ্দের সার্বিক দিক নিয়ে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহকেই প্রাধান্য দেওয়া হয়েছে বাজেটে। এবারের বরাদ্দ ৩৮,৯৪১ কোটি টাকা। প্রশ্নোত্তরে তিনি বলেন, ডলার বাঁচাতে ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো না চালানোর কারণেই লোডশেডিং কিছুটা বেড়েছে। তবে ডলারের দামের তারতম্যের কারণে জ্বালানি খাতে ভর্তুকি কমানো কঠিন হয়ে পড়েছে। আপাতত না বাড়লেও সময় মতো বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত দেন তিনি। প্রাইস অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে আমরা এটা চলমান রেখেছি। সময় অনুযায়ী আমরা প্রাইস অ্যাডজাস্টমেন্ট করেছি, এই পর্যন্ত দুবার করেছি। এখন বাকি অ্যাডজাস্টমেন্ট এটা হবে এবং সেটা সময় মতো হবে। এখন পরিস্থিতি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আছে। আমরা চাচ্ছি আগামীতে 10, 15, 16 তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের বিদ্যুৎও অনেকটা আগের থেকে ভালো হবে। নবায়নযোগ্য জ্বালানি 10% উন্নীত করা সরকারের লক্ষ্য বলে জানান প্রতিমন্ত্রী। বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে চীন থেকে $1 বিলিয়ন ঋণ চাওয়া হবে। চীন সফরের মধ্যে আমাদের বিশেষ করে আমরা প্রায়োরিটি দিয়েছি মহেশখালী থেকে প্যারালালি আরেকটা গ্যাসের পাইপলাইন নিয়ে আসার জন্য। এই প্রজেক্টটা আমরা G2G করার জন্য আমরা প্রপোজ করেছি এবং এটার অর্থের সহযোগিতা আমরা চেয়েছি। আমরা আরও 2টি FSRU এখানে করার জন্য আগামী 27 সালের দিকে আমরা একটা প্রকল্প নিয়েছি যে 27 থেকে কোনো রকম যাতে কোনো গ্যাসের প্রবলেম না হয়। বিদ্যুতের প্রিপেইড মিটারের সমস্যা সমাধানের আশ্বাস দেন নসরুল হামিদ। সব গ্রাহককে বিদ্যুৎ বিল হালনাগাদ রাখার আহ্বানও জানান তিনি। আমি আপনাদের মাধ্যমে গ্রাহকদের বলবো যে বিদ্যুতের বিলটা আপডেট রাখেন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।